পতিত আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে পুরুষের পাশাপাশি নারীরাও গুমের শিকার হন। মায়েদের সঙ্গে শিশুদেরও তুলে নিয়ে বন্দিশালায় আটকে রাখা হয়। বাদ যায়নি অন্তঃসত্ত্বা নারীও। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে রাষ্ট্রীয় নির্যাতনের এসব ভয়াবহ তথ্য, যাতে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। আয়নাঘর খ্যাত এই বন্দিশালায় ১-২ বছর নয়, ৮ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দি রাখা হয়েছে অনেককে। গুম হওয়া কারো কারো সন্ধানও মেলেনি এখনো। পুরুষ বন্দীকে মানসিক নির্যাতনের কৌশল হিসেবে স্ত্রীকে আটকে কোলের সন্তানকে মায়ের দুধ পানে বিরত রাখতে বাধ্য করা, কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় নিরাপত্তা বাহিনীর পুরুষ সদস্যের হাতে নারী মারধরের শিকার হওয়ার মতো অন্ধকার যুগের ঘটনাও ঘটেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অগ্রগতি প্রতিবেদনে অন্তত ৪ নারীর গুমের ঘটনায় উঠে এসেছে এসব তথ্য, যাদের মধ্যে একজনের খোঁজ মেলেনি এখনো। একটা গর্ভবতী নারী, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তাকে তার শিশু সন্তান সহ এবং তাকে বেশ সময় কাল ওখানে রাখা হয়েছে এবং তার শিশু সন্তানকেও বুকের দুধ খেতে দেওয়া হয়নি। ভদ্রমহিলা আজ অবধি ১৫ সাল থেকে নিখোঁজ, মানে উঠিয়ে নেওয়া হয়েছে, আজ অবধি তার কোনো হদিস পাওয়া যায়নি। এরকম অনেক ঘটনাই কিন্তু আমরা আমাদের রিপোর্টে এনেছি। প্রতিবেদনে আরও বলা হয়, নারীরা গুমের শিকার হলেও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে এ নিয়ে কোথাও মুখ খুলেননি। তবে তুলে নেয়া ও বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিজ্ঞতার নির্মম কাহিনী কমিশনের কাছে তুলে ধরেন তারা। এসবের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি তদন্ত কমিশনের। নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে যেনতেন প্রকারে যে কোনো উপায়ে ক্ষমতাকে টিকিয়ে রাখা আমাদের গত হাসিনা সরকার ছিল তেমনটি। আমাদের রিপোর্টে যাহা কিছু আমরা বর্ণনা করেছি তার পক্ষে আমাদের কাছে অবশ্যই তথ্য প্রমাণ রয়েছে। এ পর্যন্ত ১৭০০-র বেশি গুমের অভিযোগ জমা পড়েছে তদন্ত কমিশনে। যাচাই বাছাই শেষে যা এখন তদন্তের প্রক্রিয়ায়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।